নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। একদম তাজা তাজা সজনের ফুল। তো এই ফুল দিয়ে আজকে অন্যরকম একটা রেসিপি করবো। সবার প্রথমে সজনের ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলোকে আমি ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো চলুন এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। সজনের ফুলটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নার দিকে চলে যাব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। এবার আমি জলের ভিতর এই সজনের ফুলগুলোকে দিয়ে দেব। অনেকটাই সজনে ফুল বন্ধুরা, বর্ষার জন্য গাছ থেকে প্রচুর ফুল পড়ে যাচ্ছে। যাই হোক, আমি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব, একদম সামান্য। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন, এই যে আমার সজনের ফুলটা কিন্তু ভাপিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি দিয়ে দেবো কটা বড়ি। বড়িটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু তেল। গরম হয়ে গেছে বন্ধুরা, তেলের ভিতর দিয়ে দেবো গোটা জিরে। আর এখানে আমি একটা মশলা করে রেখে দিয়েছি, টমেটো, আদা, জিরে আর লঙ্কা। এগুলো পেস্টটা আমি তেলের ভিতর দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। আমি এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ। এবার আমি সুন্দর করে মিশিয়ে দেবো। হয়ে এসেছে, আর একটু বাকি আছে। যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। বন্ধুরা দেখুন, এই বড়িগুলোকে এখন কিন্তু আমি হাতে এরকম একটু ছোটো ছোটো টুকরো করে নেব। এই যে এরকম করে সুন্দর করে ভেঙে নেব। আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এর ভিতরে দিয়ে দেবো বড়িগুলো, দিয়ে একটু নেড়ে দেবো। দেখুন, সেদ্ধ করে রাখা আলু, তাই আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে দেবো। আমি দিয়ে দেব এই যে দেখুন ভাপিয়ে রাখা সজনের ফুলগুলোকে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে সাদা সর্ষে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এরকম অল্প করে দিয়ে দেব, এটা একদম সামান্য। তো দিয়ে আমি এটাকে নাড়িয়ে দেব, দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, এই যে কতটা জল বেরিয়েছে। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর এরকমভাবে সজনের ফুল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে সজনের ফুল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। এই যে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব।
আর এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। বন্ধুরা, নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগে, একদম বেশি না, সামান্য একটু। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর বড়িগুলো নরম হয়ে গেছে বন্ধুরা, এই যে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি সজনে ফুল চচ্চড়ি। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে সজনে ফুলের চচ্চড়ি করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।